জয়রামবাটির মেন যে গেটটা রয়েছে ওই গেট থেকে ঢুকতেই বাঁ দিকে একটা গলি চলে আসছে। এই গলিটা দিয়ে ঢুকেই না এখানে রয়েছে এই যে এখানে রয়েছে শ্রী শ্রী মা ভাইদের সংসারে যখন ছিলেন তখন এই ঘরে জগদ্ধাত্রী পুজো করতেন। এখানে এই সাইনবোর্ডে লেখা রয়েছে, এই হচ্ছে সেই ঘর। আর শ্রী শ্রী মায়ের ভাই কালীকুমার মুখোপাধ্যায়ের পুত্র ভূদেব মুখোপাধ্যায়কে শ্রী শ্রী মা একটি গোপাল বিগ্রহ দিয়েছিলেন। বিগ্রহটি এই ঘরেই রয়েছে। এই যে এখানে হচ্ছে মায়ের পুরনো যে বাড়ির যে গেটটা, এই যে গেট, আর এখান থেকেই এই ঘর। ডান দিকে হচ্ছে যে মানে মেন যে গেটটা, মায়ের গেটের ঠিক বাঁ দিকে চলে আসতে হবে। বাঁ দিকে এলেই দেখতে পাবেন এই ঘরের চাল দেওয়া। এই ঘর সামনেই সাইনবোর্ড দেওয়া রয়েছে। আমি দেখাবো ভেতরটায়, জানি না দেখা যাবে কিনা, চেষ্টা করছি দেখানোর। এই যে ঘরের ভেতরটা অন্ধকার, মায়ের ফটো ঠাকুরের রয়েছে, আর ওই যে বাইরে লেখাটা ওই সাইনবোর্ডটাই রয়েছে। খড়ের চাল, এই হচ্ছে ঘর। এখন হয়তো আর এখানে কিছুই হয় না, এদিকটাতে সব ধুলো টুলো রয়েছে, এদিকটায় ব্যবহার হয় না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই একটা ওই পুরোনো বাড়ির সঙ্গে এই ঘরটা রয়েছে, এই দরজা দিয়ে মানে এদিকে আসা যেত। ওই যে পুরোনো বাড়ির ওই যে চালটা দেখা যাচ্ছে, মাথার চাল, আর এই হচ্ছে দরজা, মেন দরজাটা। এখানে এই যে শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি, এই গেট, আর এই গেট থেকে বেরিয়েই এইখানে এই ঘরে জগদ্ধাত্রী পুজো হতো। এখানে এখনো এই যে মাটির বাড়ি রয়েছে, হয়তো মায়েদেরই বংশধর কারুর বাড়ি এগুলো। ডান দিকে মায়ের নতুন বাড়ি, আর এই বাঁ দিকে যে ওই যে সবুজ রঙের দেখা যাচ্ছে, যেটা দেখালাম, জগদ্ধাত্রী পুজো হতো। মায়ের এখানে নতুন পল্লীমঙ্গল হয়েছে, সতীশ সদন। এই যে গেট রয়েছে, মেন গেটেরই ঢোকার একটু বাঁ দিকে। এই যে পল্লীমঙ্গল, এই যে এই দিকটা রয়েছে পল্লীমঙ্গলেরই ঠিক উল্টো দিকে রয়েছে মায়ের এই যে পিসির বাড়ি। আপনারা অনেকেই দেখেছেন, তাও যারা অনেকে জানেন না তাদের জন্য এখানে লেখা রয়েছে যে সন্ধ্যার পরে ভানু পিসি প্রদীপ হাতে ধীরে ধীরে মায়ের ঘরে ঢুকিয়া মায়ের চরণে প্রাণামান্তের সম্মুখে বসিয়া অনেকক্ষণ সুখ দুঃখের কথা ও ভগবত প্রসঙ্গ করিতেন। পিসি বলিতেন যে তিনি একদিন শ্রী মাকে চতুর্ভুজা রূপে দেখেছিলেন। চলুন এবার আস্তে আস্তে একটু সিংহবাহিনী মাকে একটু প্রণাম করে আসি, আর আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। সামনে মায়ের গেট এগিয়ে গিয়ে, আর এই ডান দিকের গলিতেই সিংহবাহিনী মায়ের মন্দির। চলুন আস্তে আস্তে যাই। এই রাস্তা দিয়েই তো মা হেঁটে যেতেন। এগুলো দেখলেও, এই যে বাড়িগুলো কত পুরনো, মাটির দোতলা।
মা একবার আমাশয় রোগে খুব ভুগছিলেন। পুকুরের জলে নিজের অস্থি চর্মসার চেহারা দেখে মায়ের দেহত্যাগের বাসনা হয়। মা তখন ঠিক করেন এই সিংহবাহিনী মায়ের মন্দিরে হত্যা দেবেন এবং ব্যাধির ওষুধ না পেলে ওইখানেই অনশনে প্রাণত্যাগ করবেন। কিন্তু মন্দিরে কিছুক্ষণ শোবার পর দেবী সিংহবাহিনীর নির্দেশ পেলেন, মন্দিরের ছাঁচতলার মাটি খাও, রোগ সেরে যাবে। এইভাবে মায়ের রোগ সেরে যায় এবং চারিদিকে মা সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচারিত হয়। এই মাটি সকলে দৈব ওষুধ রূপে খেয়ে থাকেন। সকালে কি মায়ের পুজোর সময় একটু যদি বলেন, সকালে মায়ের যখন কখন পুজো হয়, পুজো কি হয়ে গেছে? 11টায় পুজোতে বসবো। 11টায় পুজোয় বসা হবে। আচ্ছা, আর সন্ধ্যের কি আরতি? সন্ধ্যে আরতি, হ্যাঁ সব মোটামুটি 5টা 5:30 আরতি, 5:30 আরতি আরম্ভ হবে। আচ্ছা, আর এখানেও কি মায়ের ভোগের ব্যবস্থা থাকে? না, ভোগের নেই। যে 3টি বিগ্রহ দেখলেন, মাঝেরটি হচ্ছেন মা সিংহবাহিনী, আর যে ডান দিকে রয়েছেন মা চণ্ডী, আর বাঁ দিকে রয়েছেন মা মহামায়া। তো এখানকার যিনি পুরোহিত মহাশয়, তিনি বললেন যে যেহেতু এটি শূদ্রদের ঠাকুর, সেহেতু এখানে ভোগ হয় না, মায়ের শূদ্ররা ভোগ দিতে পারেন না, সেই কারণে মায়ের এখানে ভোগ হয় না। আপনারা যদি পুজো দিতে চান, সেখানে পুজোর ডালি কেনারও কিন্তু দোকান রয়েছে, সামনে পাশেই রয়েছে। এই মাটি খেলে নাকি সবাই মনে করেন বিভিন্ন রোগ, যাদের যা অসুস্থতা তা ভালো হয়ে যায়, এই বিশ্বাসেই কিন্তু এখানকার মানুষ এবং যারা অনেকেই আসেন, আমরাও এখানকার মাটি কিন্তু অল্প একটু করেও মুখে দিই। এটা মানুষের মনের বিশ্বাস যে এই মাটির গুণেই মানুষের অনেক দুরারোগ্য ব্যাধিও কিন্তু ভালো হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরের পর্বে থাকবো কামারপুকুরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।